আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদ আছি আপনাদের সাথে। তো কুয়েত মেডিকেল সম্পর্কে কিছু কথা, এটা অনেকের প্রশ্ন, ওইটা নিয়ে আমি বুঝে নিতেছি। কুয়েত মেডিকেল যেটা বাংলাদেশে আমার যেটা সমস্যা ছিল, আমি আমার নিজের থেকে বলে দিই। আমি একবার মেডিকেল করলাম, নর্মালি চেক আপ করলাম, 5,000 টাকা খরচ করে মেডিকেল করলাম। তো ওইখানে আমার কোনো সমস্যাই নেই, এরকম ধরা পড়লো। ওকে ফাইন। তারপরে আমি এজেন্সির কাছে গেলাম, গিয়ে বললাম যে ভাই, তো আমার এক কাজ করেন, আপনি মেডিকেল আমি ফিট আছি, আপনি আমাকে সরাসরি মেডিকেল দিয়ে দেন। উনি কি করলো, উনি বলতেছেন না আমি সরাসরি তোমাকে মেডিকেল দিব। কেন? এবার যদি কোনো সমস্যা রিস্ক কি তুমি নিবা? আমি অলরেডি মেডিকেল করছি, আমার মেডিকেল রিপোর্ট না হবে না, হবে না, তুমি একবার ট্রাই করে দেখো। তো পরে কি করবো, ঠিক আছে থাক করান। উনি একটা জায়গায় মেডিকেল করতে পারাইলো, 1500 টাকা নিল। 1500 টাকা ওনারা মেডিকেল করলো, আমার চেক আপ করলো। বুকের ভিতরে ক্যালসিফিকেশন, এই সমস্যাটা বাংলাদেশের 99% মানুষের বিদেশ আসতে গেলে নাকি হয়, ক্যালসিফিকেশন থাকে বুকের ভিতরে। ভাই বিশ্বাস করেন, এই ক্যালসিফিকেশন, ঠিক আছে, এই দেশে আসার পর একটা মানুষের আমি বাংলাদেশে ধরা পড়ে, এই দেশে কেন ধরা পড়ে না? আমাকে খোঁজা না, আমি তো আমার মাথায় ঢুকে না। বাংলাদেশে নাকি এই সমস্যা।